হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো এখন স্নান টান করে চলে আসলাম কাজ টাজ করে। আর হচ্ছে মা বাবা তো এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, ভিডিওতে চলে গেছে। বাবা এখানে এসেছিলো ডাক্তার দেখাতে, আবার বাবা মা এসছে। তোমার ডাক্তার বলেছিল একটা টেস্ট করতে, সেই টেস্টের রিপোর্ট দেখাতে। দেখো রিপোর্টটা তোমার ভালোই বেরিয়েছে ঠাকুরের আশীর্বাদে। এবার বাবা মার কিছু হলে তখন কেমন লাগে বলো? ছেলে মেয়ে হিসাবে তো বাবা মাকে দেখাশোনার কর্তব্য। যাই হোক, তোমার হচ্ছে তারপরে তোমার নিয়ে গিয়ে ডক্টর বলেছে রিপোর্ট ভালো আছে। তাই এবার এখন একটু আনন্দে, যাই হোক যেটুখানি পারছি খাওয়া দাওয়া টাওয়া করছি, এনজয় করছি। তাহলে আগে আগে তোমরা ভিডিওটা দেখো, কি করছি তোমাদের দেখাতে থাকি। ঠিক আছে, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো এখানে তোমাদের দাদা কলা আম নিয়ে এসছে। কেন বলো তো, কলা আম এমনি তো ফল নিয়ে আসেই, আর এই কলা আম তোমার হচ্ছে নিয়ে এসছে। আমার বাবা না আম কলা হলে আর রুটি দিয়ে কিছু চায় না, বাবা তো রাত্রে রুটি খায়, এর জন্য ওই আম কলা নিয়ে এসছে। মানে তোমার সবজি টবজি দিয়ে বাবা রুটি খেতে চায় না, জানো। তার এই যে লেবুগুলো দেখছো, এগুলো নিয়ে এসছে। বাবা কিন্তু অনেক নিয়ে এসেছিলো, পুরো ঝুড়িটা ভরা ছিল। তখন তোমাদেরকে দেখাবো মনেই ছিল না, জানো তো। মা বলছিল যে এখন শেষ হওয়ার পর দেখাচ্ছি, আমি বন্ধুরা কিছু মনে করবে না। যাই হোক, তারপরে দেখো আজকে দুপুরে কি রান্না করেছি তোমাদেরকে ইচ্ছে ছিল দেখাবো, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। যাই হোক, এই রান্নাটা আর একদিনকে দেখিয়ে দেবো আমরা কীভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করি, বুঝেছো। আর এখানে রান্না করেছি দেখো মাটন, খাসির মাংস। বাবা এসছে দেখে, মা এসছে দেখে নিয়ে এসছি। কারণ হচ্ছে আমরাও যখন বাড়িতে যাই বাপের বাড়িতে, বাবা মাও খাওয়াই, জানো তো। এবার মা বাবা আসলে যতটুকু পারি, না করলে কেমন লাগে বলো। তারাও তো মানে ছেলে মেয়ের কাছ থেকে কিছু আশা করে। যদিও আমার বাবা মা খাওয়া দাওয়ার তো পোকা না, জানো তো, মানে খেতে চাইই না জোর জবরদস্তি। তাই এই যে মাটন নিয়ে এসে জামাই কত মানে তোমার রাগারাগি করছে, কেন নিয়ে এসিস কেন নিয়ে এসিস। এই যে মা খেতে বসে গেছে, কচু শাক আর তোমার ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়া হয়ে গেছে। আর তোমার ওই দেখো মাংস নিয়ে কি, আমার মার তো আবার কোলেস্টেরল আছে, জানো তো। মা বেশি মাটন খায় না, বলেছে আমাকে 1 পিস দিবি। তাও আমি জোর জবরদস্তি করে এই যে 2 টুকরো দিয়েছি। আর ইলিশ মাছের মাথা দিয়ে আগেই খাওয়া হয়ে গেছে। এইবার তোমার আমি তো তখন খেতে পারি না, আমার ছেলেরা স্কুলে, সেই তো মা মা বলে কথা, জানো তো। মায়ের মতন কি আর কেউ হয়? আমাকে না জোর জবরদস্তি করে সে খাইয়ে দিল। নিজে তো কয়টুখানি খেলো, মাংস দিয়ে আমাকেই খাইয়ে দিল। আর এই যে বাবাকে দিয়েছিলাম, বাবাও মানে কচু শাক দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন তোমার ওই যে বাবাও বেশি খায় না, জানো তো। বাবাকেও 3-4 টুকরো দিয়েছি, তাই মাকে দিয়ে দিয়েছে। মা আবার সেগুলো আমাকেই খাইয়ে দিয়েছে। যাই হোক, তারপরে বেরিয়েছিলাম ছেলেদেরকে স্কুল থেকে বাড়ি ফিরে নিয়ে, ওই দেখো তোমার পড়তে। এবার পড়ার পথে ছেলেরা বললো যে মা এইবার তোমার দুপুরে তো মাটন খেয়েছে, বললো রাত্রে এবার বিরিয়ানি খাবো। ওই যে দেখালো তোমাদেরকে বিরিয়ানির প্যাকেটটা উঁচু করে, দেখলে তো 1 প্যাকেট নিয়েছিলাম, জাস্ট ওরা দুজন অল্প অল্প করে খাবে বলে। মা বাবা তো বাইরের মানে বিরিয়ানিটা অত পছন্দ করে না, ঘরের মধ্যেই মা যেটুখানি পারে। তারপরে দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছি 3জন মিলে। এইবার তোমার হচ্ছে এই দেখো বিরিয়ানির দোকানে চলে এসেছি। ওটা কিন্তু তোমার পরে ছিল না তো, নেওয়া হয়ে গেছিলো, হাফ রাস্তা চলে গেছিলাম। তারপরে মনে পড়েছে যে তোমার তোমার বিরিয়ানি নেবো চল। তারপরে ওটা তোমার পরের ভিডিও, নেওয়া অলরেডি হয়ে গেছে। আর এইটা এখন দেখো নিতে এসেছি সেই ভিডিও। যাই হোক, তোমার হচ্ছে এই দেখো বিরিয়ানি তুলছে। প্রথমে একটা পিস দিয়েছে, আমার ছেলে বলছে না লেগ পিস নেবো। ওরা আবার বিরিয়ানির দোকানে গেলে, হোটেলেই যাক আর দোকানেই যাক, ওদের লেগ পিস লাগে, জানো তো। ওই দেখো ছেলেটা আবার লেগ পিস তুলে দিল। এইবার দেখো না এইটুখানি প্যাকেটে কয়টুখানি আর বিরিয়ানি ধরে বলো। অবশ্য দামটাও তো দেখতে হবে কয়টুখানি, এর জন্য আর ওরাই বা কত দেবে। সবসময় তো মানুষের দোষ দিলে হয় না। যাই হোক, আশা করছি ভিডিওটা কিন্তু তোমাদের ভালো লেগেছে, তাই তো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমরা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে টাটা।